তমম গীতার মাহাত্ম। ঋষি উবাচ, ঋষি বলিলেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সে উত্তরতম গীতা মাহাত্ম বলিতে কাহার সমর্থ আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণ জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিত্ররাজ জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্যকালে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহনকর্তা, অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথিপদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই কৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। যেই নর ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকালয় অনায়াসে পার হতে সমর্থ হন। যে বুড়ো ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যবদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, তারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রে সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায়স্বরূপ সোপান ভক্তি অভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্মচকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ দূর হয়। আর যাহারা শ্রদ্ধাহীন, তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সেই গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে, তাহা সবে বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম জানে না, তাহা অপেক্ষা অধমার কেহই নাই। তাহার মানব দেহে বিজ্ঞানী উচ্চবংশ জন্ম সচরিত্রে দিক। যে গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষা অধমার কেহই নাই। তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে দিক। যে গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধমার কেহই নাই। তাহার প্রারম্ভে দিক, কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহতে দিক। যাহার গীতা শাস্ত্রে মন নাই, তাহার সবে নিষ্ফল পরিতরয় কথা বলিয়া থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে দিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকে দিক। যে গীতার অর্থ বোঝে না, তাহা অপেক্ষা অধমার কেহই নাই। যে জ্ঞান গীতাসম্মত নহে, সে জ্ঞান আসল জ্ঞান বলিয়া জানিবে, তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সার্বভৌতা, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ ব্যাস বা দানযোগ্য তীর্থ বদাদি দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রে পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা অন্য শিলাময় দেবতা স্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া থাকে। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিদ অনুসারে গীতা পুস্তক দান করেন, তাহার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সে স্থানে বিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকটে আসিতে পারে না। যে স্থানে ত্রিপাদ জনিত দুঃখ হয় না,
অথবা কোনো বেদি হয় না, সে স্থলে পাপ, দুর্গতি, নরক ভয় কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারম্ভ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্যভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও স্বরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেইরূপ কাজ করিলে নিত্যভক্ত, অভক্তজাত, স্পর্শ অপর্শজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। সকস্থানে ভোজনকারী, সর্বত্র এবং সর্বত্র দান গ্রহণকারী সে ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় সিদ্ধি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগিক, জ্ঞানবান, যাজিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেইখানে মানব দেহে এবং মৃত্যুর পরও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ বেশী গোপাল সেখানে শীঘ্র হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতায় আমার হৃদয় স্বরূপ, গীতায় আমার সার পদার্থ, গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতায় আমার অভ্যয় জ্ঞান, গীতায় আমার উত্তম স্থান, গীতায় আমার পরম পদ, গীতায় আমার পরম গুহ্য, গীতায় আমার পরম গুরু। গীতায় আশ্রয় আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। গীতায় আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা ও এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইহা অর্ধমাত্র অনিবার্য পদন্তিকা। হে অর্জুন, গুহ্য গীতার নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি। গীতা, গীতা, গীতা। গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্রচিত্তে জপ করিবেন, তিনি নিত্যিক জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হলে গোদানজনিত পূর্ণ লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতা 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সংযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয়তায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া সপ্তম মন্ত্রকাল তথায় অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 31 শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তি অধিকারী হন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরাবরণে থাকেন। গীতার 1টি অধ্যায় সংযত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্ম গ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা, গীতা এই শব্দ উচ্চারণ করত, যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়।
সর্বত্র গীতা পাঠ করত, যে কার্য করা যায় সেই কার্যে নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসনী পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ চামর দান করেন তাহার সেই দিনই মনোবাসনা একেবারে পূর্ণতা লাভ করে। যিনি স্বর্ণেশ্বর ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান, আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণুরূপে বিষ্ণু সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা সম্যকরূপে শ্রবণ করত এই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকে। হে ভারত, চাতুর্বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বীজ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপে জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে কোনো উঁচু নিচু কোনো প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্মজ্ঞানের সমান। যিনি অভিমান বা গর্ব বলে গীতা নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। অজ্ঞানতাবশত যে মুরাত্মা গীতা না মানে সে যে পর্যন্ত কল্প শেষ হয় সেই পর্যন্ত কুমিপাক নরকে পচিয়া মরে। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সে সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শোকর্জনী প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলে বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যি পারমার্থিকভাবে বিবর হন না, প্রবত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এই পৃথিবীতে কোনো কর্মই ফললাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণভোজ্য পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রপাতি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। এই সকল কথা বলিয়া সুতমণি পুরো বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অনতি যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথা, সব মাত্রই সার হয়। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পূর্ণ ফল ত্রিলোক সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারক্ত গীতা মাহাত্ম্যম সমাপ্তম। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দ। सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मवली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिकेहिनी अधमात्रा चिदानंदा प्रभागिनी भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्ताक्त ज्ञान मंजरी गीता गीता गीता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे जय राधे।